নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ ভিডিও সকল সকলের জন্য। তো সকলেই জানেন যে বিয়ের পরে মহিলাদের তার শ্বশুর বাড়িতে কিন্তু রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। তো সেই রেশন কার্ডটা ট্রান্সফার আপনি নিজে কিভাবে করবেন নিজের মোবাইল ফোন থেকে, এবং তার জন্য কি করতে হবে, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কেবলমাত্র আপনাদের জন্য। যারা এখনও পর্যন্ত ভাবছেন যে বিয়ের পরে রেশন কার্ডটা এখনও পর্যন্ত চেঞ্জ করা, তো আপনারা এই রেশন কার্ডটা বিয়ের পরে কিভাবে নিজে থেকেই চেঞ্জ করবেন। তো আপনারা দুরকমভাবে চেঞ্জ করতে পারেন। এক হচ্ছে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। যখন আপনার এলাকাতে দুয়ারে সরকারে ক্যাম্প বসবে তখন আপনারা অফলাইনে ফিল আপ করতে পারেন। আর এখন যেহেতু সমস্ত কিছুটাই অনলাইনে হয়ে যাচ্ছে, তো আপনারা সেটা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন। তো এর জন্য কি করতে হবে? তো এর জন্য আমাদেরকে সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো এই ফুডের ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ডের আবেদনের জন্য যে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে দেওয়া থাকবে। তো এখানে সিটিজেন হোম বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করার পরেই ডিজিটাল রেশন কার্ড সার্ভিস বলে এখানে একটি অপশান দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু মোবাইল ফোন নাম্বারটা দিয়ে এন্ট্রি করে নিতে হবে এবং ওটিপিটা ভেরিফাই করে দিতে হবে। তো বলে রাখি, এখানে যেহেতু মেয়ের বিয়ের পরে চেঞ্জ হচ্ছে, তো যে মেয়ের বাপের বাড়ির রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোনটা কিন্তু হাতের কাছে থাকতে হবে এবং সেই নাম্বারটা দিয়েই কিন্তু এখানে আবেদনটা হবে এবং ওটিপিটা ভেরিফাই হবে। আরও একবার বলে রাখি, মেয়ের বাবার বাড়িতে যে ফোন নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে সেই রেশন কার্ডের সাথে লিঙ্ক করা ফোন নাম্বারটা হাতের কাছে থাকতে হবে। সেই নাম্বারটা দিয়েই আবেদন হবে এবং সেই ফোন নাম্বারটাই এখানে দিয়ে ওটিপিটা ভেরিফাই করে নিতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি ভেরিফাই করে দিলাম। এবার এখানে তো সমস্ত রেশন কার্ড ওই নাম্বারে যতজন যুক্ত আছে সকলের কিন্তু নামটা এখানে দেখিয়ে দিচ্ছে। ওই নাম্বারের সাথে যে সমস্ত ফোন নাম্বার বা রেশন কার্ড যোগ আছে সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো বলে রাখি, সবার প্রথমে আমাদেরকে কিন্তু ট্রান্সফার করার জন্য 14 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। তো ওখানে 14 নম্বর ফর্মটা সাবমিট করার পরে আরও একবার দেখিয়ে দিই, এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই ফর ফর্ম 14 14 নম্বর ফর্ম। তো বলে রাখি, এখানে এবার 14 নম্বরে ক্লিক করার পরে যে কার্ডটা অন্য জায়গায় ট্রান্সফার করতে হচ্ছে সেই কার্ডটা চেক করে নেক্সটে ক্লিক করলেই কিন্তু এখানে একটা প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার দিতে বলছে। অর্থাৎ যে বাড়িতে, অর্থাৎ শ্বশুর বাড়িতে যে যাবে সেই শ্বশুর বাড়ির এখানে হেড অফ দ্য ফ্যামিলি অথবা হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এখানেতে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ শ্বশুরবাড়ির যিনি হেড আছেন তার অথবা হাজব্যান্ডের, মেয়ের যে হাজব্যান্ড সেই হাজব্যান্ডের রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে সিলেক্ট ক্যাটাগরি করতে হবে, অর্থাৎ রেশন কার্ডটা কী ক্যাটাগরি, পিএইচএইচ না আর কেএসওয়াই 1 আর কেএসওয়াই 2, এটা সিলেক্ট করে সার্চ বলে যে অপশানটা আছে এই সার্চ বলে অপশানটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো বলে রাখি, এই যে 14 নম্বর ফর্মটা ফিল আপ হচ্ছে, দেখো এখানে রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পরেই শ্বশুরবাড়ির যে কোনো একজনের, তো শ্বশুরবাড়ির সমস্ত ডিটেলসটা কিন্তু চলে আসছে, অর্থাৎ শ্বশুরবাড়ির যে কতজন রেশন কার্ড হোল্ডার আছে তাদের ডিটেলসটা কিন্তু এখানে দিচ্ছে। তো দেওয়ার পরে এখানে নেক্সট বলে যে অপশানটা আছে এই নেক্সটে ক্লিক করার পরেই এখানে কিন্তু যেহেতু এখানে আমি হাজব্যান্ডের নাম দিয়েছি তাই হাজব্যান্ডের সাথে কিন্তু নামটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে যোগ হয়ে যাবে। রেশন কার্ডের যে নাম আছে সেই নাম বা টাইটেলটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা চেঞ্জ করার জন্য কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হয়। তো এখানে নেক্সট করে ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাচ্ছ রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, যার রেশন কার্ডের নাম্বারটা দেওয়া হয়েছে তার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি শ্বশুরের দেওয়া হয় তাহলে ফাদার ইনল, যদি হাজব্যান্ডের দেওয়া হয়
তাহলে হাজব্যান্ড যেটা দেয়া হয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু এখানে রিলেশনটা সিলেক্ট করার পরে রিজন ফর শিফটিং কী কারণে হচ্ছে সেটা কিন্তু এখানে ম্যারেজ দিতে হবে। ম্যারেজ দেওয়ার পরে এখানে বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে, যে কোনো একটা। তো বলে রাখি, এখানে ম্যারেজ সার্টিফিকেট দেওয়া যেতে পারে। সবচেয়ে তাড়াতাড়ি হবে পঞ্চায়েত থেকে একটা ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিলেও হবে। ভোটার আইডি যদি শ্বশুরবাড়ির ঠিকানায় হয়ে যায় তো সেই ডকুমেন্টসটা আপলোড করে দিলেও হবে। তো আপলোড করে দেওয়ার পরে এখানে গেট ওটিপি বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করার পরেই ওই রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু সাবমিট ওটিপি বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো আরও একবার বলে রাখি, রেশন কার্ডটা শুধুমাত্র শ্বশুরবাড়ির সাথে যোগ হবে। রেশন কার্ডে কোনো রকম পদবি বা টাইটেল চেঞ্জ হবে না, তার জন্য আলাদাভাবে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেব। ব্যাস, আমার অ্যাপ্লিকেশান কিন্তু কমপ্লিট। তো এরপর কী করে বুঝতে পারবেন যে কমপ্লিট হলো বা কার্ডটা হলো কি না, তার জন্য এখানে ট্র্যাক বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু এর ডিটেলসটা ট্র্যাক করে নেবেন 2 থেকে 3 দিনের মধ্যে। যদি আপনারা ভোটার আইডি দেন তাহলে 1 সপ্তাহ, রেসিডেন্সিয়াল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট দিলেও কিন্তু 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর 14 চেক স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড। কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু রেশন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানতে চাইবে। আর যদি কেউ নতুন রেশন কার্ডের আবেদন কিভাবে করবে সেটা জানতে চাও তো চ্যানেলে সেই ভিডিওটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিও।